আসসালামু আলাইকুম। সবাইকে নতুন রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে মজার রেসিপিতে এই যে পাকোড়া তৈরি করব। ২ রকমের পাকোড়া তৈরি করব। চিকেন আর বাঁধাকপি দিয়ে আজকে মজার পাকোড়া তৈরি করব। বিকেলের নাস্তায় চায়ের সাথেও দিতে পারবেন, আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। ভীষণ মজার, অনেক সুস্বাদু। একবার বানালেই বুঝতে পারবেন কতটা মজার। আসলে অনেক মজার ছিল। আর রেসিপির এখন মূল রান্নায় চলে যাব। দেখেন ভিতরটা কতটা লোভনীয়। একটা সফট হবে আর একটা মচমচে হবে। দুইটা দুই রকমের স্বাদ, দুইটা দুই রকমের স্টাইলে তৈরি করব। আর রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে দিবেন। একটা রেসিপি বানাতে অনেক সময় লেগে যায়, তাই সবাইকে অনুরোধ জানাচ্ছি ফলো সাবস্ক্রাইব করে দিবেন। এখন তৈরি করে নেব। প্রথমে নিয়েছি 1.5 কাপ চিকেন, জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। দিলাম হাফ চা চামচের একটু বেশি গোলমরিচ গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে এগুলো মাখিয়ে এক সাইডে রেখে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে। আর দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, যেহেতু একটু স্পাইসি হলেই খেতে ভালো লাগে। এখন পাকোড়ার মিশ্রণটা তৈরি করে নেব। বাঁধাকপি নিয়েছি 3 কাপ ভর্তি করে, আর 1 কাপ নিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিচ্ছি 10-15টার মতো কুচি করে। আর বাচ্চাদের জন্য তৈরি করলে ঝালটা কমিয়ে দিবেন। এখন দিচ্ছি আদা আর রসুনের পেস্ট 2 চা চামচ, লবণ স্বাদ মতো, দিচ্ছি মরিচের গুঁড়া, বেসন দিচ্ছি। প্রথমে হাফ কাপ দিলাম, আবার হাফ কাপ, অর্থাৎ 1 কাপ। দিচ্ছি কর্নফ্লাওয়ার দিলাম 4 টেবিল চামচ, ময়দা দিলাম 4 টেবিল চামচ, চালের গুঁড়া রয়েছে আমার বেসনে। চালের গুঁড়াটা অবশ্যই দিবেন, এতে করে মচমচে হবে। এখন দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ দিলাম গোলমরিচ গুঁড়া, সয়া সস দিলাম 1 টেবিল চামচ, এবারে ওই যে ম্যারিনেট করে চিকেনটাকে রেখে দিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। এখন দিচ্ছি ম্যাজিক মশলা 2 প্যাকেট, মাংসের মশলা দিচ্ছি 1 টেবিল চামচ। এটা আমি রাঁধুনি মাংসের মশলা দিয়েছি। আর দিচ্ছি 2টা ডিম। 2টা ডিমে যদি ড্রাই হয়ে যায় তাহলে আরও একটা ডিম অ্যাড করবেন। যদি ডিম অ্যাড না করতে চান তাহলে একটু পানি দিয়ে দিবেন। এখন সব কিছু মাখিয়ে নিচ্ছি। সব কিছু মাখানো হয়ে গেছে, যেন হাতে একটা শেপ আসে সে পর্যায়ে মেখে নিতে হবে। এখন ভাজার জন্য প্রথমে আমি ডিপ ফ্রাই করছি। পর্যাপ্ত তেল দিয়েছি, আর ছোট ছোট করে একটা পাকোড়া তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচটা হাই ফ্লেমে রাখতে হবে।
চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। আরেক পিঠ উল্টিয়ে দিয়ে 30 সেকেন্ড হাই ফ্লেমে রেখে এরপরে চুলার আঁচ মাঝারি থেকে কমিয়ে রেখে আস্তে আস্তে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। সুন্দর একটা কালার চলে আসবে, সে পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু আমি চুলার আঁচ কমিয়ে ভেজেছি, নয়তো কিন্তু ভিতরের থেকে হবে না। এবারে এটা আমি তুলে নিচ্ছি। এটা কিন্তু একদম মচমচে আর ক্রিসপি। পরের ব্যাচটাও আমি এভাবেই ভেজে নিচ্ছি। এখন বলেছি 2 রকমের পাকোড়া তৈরি করে দেখাবো। এখন শ্যালো ফ্রাই করব। দিয়েছি ঘি, প্যানে দিয়েছি ঘি। এটা ঘি দিয়ে ভাজলে খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়, আর ফ্লেভারটাও খুব সুন্দর পাওয়া যায়। এটা কিন্তু একদম স্বাস্থ্যসম্মত। এখন একটা একটা করে শেপ দিয়ে, বেশি মোটাও না বেশি পাতলাও না, প্যানটা ভরে সবগুলো তৈরি করে দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেলে ঢেকে দিলাম। 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। চুলার আঁচ একদম মাঝারি থেকে কমে রেখে এগুলো ভাজতে হবে। এখন চুলার আঁচ কমিয়ে দেখেন আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আবার ঢেকে দিলাম। এবারে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এটাও খেতে কিন্তু অনেক মজা, ট্রাই করলেই বুঝতে পারবেন। এবারে আমি পরের ব্যাচগুলো এভাবেই ভেজে নিচ্ছি। সবগুলো আমার ভাজা হয়ে গেল। চাইলে এভাবে তৈরি করে সবাইকে পরিবেশন করতে পারবেন। বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারবেন, বিকেলে চায়ের সাথে দিতে পারবেন। সবাই খেয়ে খুবই পছন্দ করবে। আল্লাহ হাফেজ।